বাংলাদেশের স্কোয়াড ঘোষণার পর অনেকের মনে এই প্রশ্ন উঠেছে, তানভীর কেন দলে? আমার মতে সঠিক সিদ্ধান্ত। টি-20 বিশ্বকাপ হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ এবং যুক্তরাষ্ট্রে, যেখানে উইকেট কিছুটা স্পিন সহায়ক হবে বলে সবাই আশা করছে। আপনারা যদি ইন্ডিয়ার স্কোয়াড দেখেন, তারা দলে 4টা স্পিনার নিয়েছেন। তারা একজন বাড়তি স্পিনার নেওয়ার কারণে রিঙ্কু সিংয়ের মতো প্লেয়ারকে স্কোয়াড থেকে বাদ দিতে হয়েছে। সেদিন সংবাদ সম্মেলনে রোহিতকে এই ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি বলেছেন, আমরা 4টা স্পিনার নিয়ে যাচ্ছি, যার কারণ আমি এখন না বললেও আপনারা বিশ্বকাপে বুঝতে পারবেন। অন্যদিকে আমরা যদি ইংল্যান্ডের দিকেও দেখি, তারাও টম হার্টলিকে নিয়ে যাচ্ছে একজন বাড়তি স্পিনার হিসেবে। অন্য বড় বড় দলগুলো যখন স্পিনারদের এত প্রাধান্য দিচ্ছেন, তার নিশ্চয়ই কোনো কারণ আছে। তাই আমার মনে হয় তানভীরকে অন্তর্ভুক্ত করা ভুল সিদ্ধান্ত না। এখন প্রশ্ন আসে সাইফুদ্দিনের দলে না থাকা নিয়ে। আমার ব্যক্তিগত মতামত, সঠিক সিদ্ধান্ত। তিনি যেভাবে এই সিরিজে বোলিং করেছেন, যতগুলো রান দিয়েছেন, তাতে তার দলে না থাকাই উচিত। এর আগেও তিনি আমাদের অনেক জেতা ম্যাচ খারাপ বোলিং করে ডুবিয়েছেন। তাই তার দলে জায়গা না পাওয়া অস্বাভাবিক কিছুই নয়। যেই 15 জনকে স্কোয়াডে নেওয়া হয়েছে, আপনি মানুন আর নাই মানুন, এরাই আমাদের টি-20-র সেরা খেলোয়াড়। তাই আসুন আমরা সবাই তাদের সাপোর্ট করি। আশা করি এই দল ভালো খেলার মাধ্যমে 16 কোটি মানুষের মুখে হাসি ফোটাতে সক্ষম হবে। শুভকামনা বাংলাদেশ। আলমগীর কবির আলম, খেলাভাগ।